বলবে বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ পেশ করার জন্য সাহাবা প্রমাণ পেশ করার জন্য নবীদেরকে জিজ্ঞেস করবেন। নবীদেরকে কি জিজ্ঞেস করবেন? যে তোমরা কি হে নবীরা, হে আত্মীয় কেরাম, আমি তো তোমাদেরকে পথ প্রদর্শক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলাম। তখন তোমাদেরকে তো আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম মানুষকে হেদায়েত করার জন্য। তাহলে এই মক্কা এই কাফেররা যারা ঈমান আনে না, তারা তো এখন বলতেছে যে তোমরা কোন দাওয়াত তাদের কাছে পৌঁছাও না। তখন নবীরা বলবেন কি, ওগো আল্লাহ, আমরা তো আমাদের দাওয়াত পৌঁছাইয়াছিলাম, তারা অস্বীকার করতেছে, মিথ্যা বলতেছে। নবীরা বলবেন না, তারা তো মিথ্যা বলতেছে। আল্লাহ তাআলা বলবেন যে ওরা তো মিথ্যা বলতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাহলে প্রমাণ দাও, কারণ তারা মিথ্যা বলতেছে। আর তোমরা যে দাওয়াত পৌঁছাইছো, ইসলামের দাওয়াত, তোমরা যে দাওয়াতটা পৌঁছাইছো, তাহলে এটা প্রমাণ দাও। তখন প্রমাণ হিসাবে পূর্বেকার হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত 1,77,2,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবী তখন বলবেন, ওগো আল্লাহ, আমরা যে দাওয়াত পৌঁছাইয়াছিলাম এটার প্রমাণ হলো শেষ নবীর উম্মতেরা। তাহলে আগের নবীরা, আমাদের নবী তখন আসেন না, আমরা উপরে উত্তর করে আসছি, এরপরে আরো উম্মত আসবে যে এখন পর্যন্ত সবাই বলবে যে আমরা সবার কথা তখন বলা হবে। নবীরা বলবেন যে শেষ নবীর উম্মতরা হলো এটা সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে সকলের সামনে ডাক দিয়া বলবেন, শেষ নবীর উম্মতেরা কারা, তোমরা তাড়াতাড়ি সামনে আসো। দেখেন মর্যাদা কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে, শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা কিভাবে মর্যাদা দিবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাশরের ময়দানে সবাইকে ঘোষণা করবেন, শেষ নবীর উম্মতেরা কারা কারা, তোমরা সামনে আসো। তখন আমরা সবাই শেষ নবীর উম্মতে মুহাম্মাদিয়া যারা, তারা সবাই আল্লাহ তাআলার কাছে আসবে। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে নবীরা বলতেছে তারা তাদের দাওয়াত পৌঁছাইয়াছেন, আর কাফেররা বলতেছে তাদের কাছে দাওয়াত পৌঁছায় না। আর অন্যান্য নবীরা, তোমাদের নবী ব্যতীত সমস্ত নবীরা বলতেছে যে তোমরা সাক্ষী, তাহলে এখন তোমরা সাক্ষী দাও যে আমি যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলাম তারা কি দাওয়াত পৌঁছাইতেছে কিনা, তারা দাওয়াত পৌঁছাইতেছে কিনা, তা তোমরা সাক্ষী দাও। পৌঁছাইয়াছিল কিনা তোমরা এখন সাক্ষী দাও। তখন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিয়া সবাই তখন এক বাক্যে বলবে, ও আল্লাহ তাআলা, পূর্বেকার যত নবী রাসূলগণ ছিলেন, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইয়াছিলেন, এটা আমরা সাক্ষী। এটা কি আমরা সাক্ষী। আসলে ময়দানের পূর্বেকার যত উম্মত আছে সবাই তো তাকিয়ে থাকবে, কি ব্যাপার, সবাই তখন তাকিয়ে থাকবে যে শেষ নবীর উম্মতেরা, তারা বলতেছে তারা সাক্ষী, তারা জানে, তারা সাক্ষী দিতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে বাবা প্রশ্ন করবেন যে তাহলে তোমরা এখন দলিল প্রমাণ পেশ করো। পূর্বেকার নবীরা যে দাওয়াত পৌঁছাইয়াছে তোমরা বলতেছো, তাহলে এখন তোমরা এটা প্রমাণ পেশ করো যে তারা দাওয়াত পৌঁছাইছে কিনা। তখন শেষ নবীর উম্মতেরা সবাই দলিল হিসাবে পেশ করবে কোরআন শরীফের একটা আয়াত, ওয়ালিকুল্লি কওমিন হাদ। তখন সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া বলবে যে আমরা সাক্ষী হলাম এই জন্য আপনার যে মহান গ্রন্থ আল কুরআন, এই কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নিজে বলেছেন,
ওয়া লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য একজন করে হেদায়েতকারী আপনি পাঠাইছেন। এটাই প্রমাণ করে যে প্রত্যেকটা কওমের কাছে দাওয়াত পৌঁছাইয়াছিল, এমনকি আমাদের নবীও দাওয়াত পৌঁছাইয়াছিলেন। ঘরে ঘরে গিয়ে রক্ত ঝরাইয়া আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছাইয়াছিলেন। এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সমস্ত হাসরের ময়দানে সকল উম্মতের সামনে বলবেন, দেখো তোমরা সবাই সাক্ষী থাকো, শেষ নবীর উম্মতের আজকে সাক্ষী দিচ্ছে তোমাদের কাছে দাওয়াত পৌঁছাইয়াছিল, সত্যিকারেই তারা আসলে দাওয়াত পৌঁছাইয়াছিল নবীরা, কিন্তু তোমরা আজকে মিথ্যাবাদী, তোমরা মিথ্যা বলতেছো, মিথ্যা কথা বলতেছো, তোমাদের কথার আর কোনো ভ্যালু নাই, সুতরাং তোমাদের জন্য হলো জাহান্নাম ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা যারা কাফের, যারা অস্বীকার করবে যে আমাদের কাছে দাওয়াত পৌঁছে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। সমস্ত নবীদের উপরে, সমস্ত মানুষের উপরে, মানুষের ব্যাপারে শেষ নবীর উম্মতেরা সাক্ষী দিবে যে হ্যাঁ, সমস্ত নবীগণ তাদের দাওয়াত পৌঁছাইয়াছিলেন, কিন্তু তারা গ্রহণ করে নাই। যখন সাহাবায়ে কেরাম বলবে, জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে, ও আল্লাহর নবী, তাহলে আমাদের হায়াত তো মাত্র 60 থেকে 70 বছর, পূর্বেকার উম্মতের বয়স ছিল হাজার হাজার, শত শত বছর, তাহলে তারা তো বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, আমরা তো ইবাদত করার সুযোগ কম পাইলাম, কারণ তারা 500 বছর ছিল আর আমরা মাত্র 60-70 বছরের জিন্দেগি। তাহলে তারা কত বেশি, আমাদের চেয়ে আরো ডাবল বেশি বয়স পেয়েছে। সুতরাং তাদের হায়াত যেহেতু বেশি ছিল, আল্লাহর নেক কাজ তো বেশি করছে। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটার উত্তর তো তিনি জানেন না, তিনি আসমানের অপেক্ষায় আছেন। যারা প্রশ্নটা তো ঠিকই করছেন, আমার সাহাবায়ে কেরামগণ পূর্বের উম্মতেরা হাজার হাজার শত শত বছর হায়াত পেয়ে তারা বেশি ইবাদত করেছে, আর আমার সাহাবায়ে কেরামগণ, আমার উম্মতেরা তো মাত্র 60-70-80 বছরের জিন্দেগি, তারা তো সামান্য নগণ্য ইবাদত করতে পারবে, বয়সী যেহেতু কম। আল্লাহর নবী আল্লাহ কিছু এটা জবাব দেন কিনা এটা অপেক্ষায় দিলেন। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে আসলেন, এসে বললেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জিবরাইল আলাইহিস সালাম এসে সাথে সাথে শোনায় দিলেন, ওগো নবী, আপনি কিসের জন্য অপেক্ষা করতেছেন? আপনার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত্র নির্ধারণ করে দিয়েছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত্রিটাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। হে সাহাবায়ে কেরাম, তোমরা কি চাও? তোমরা তো চাও তোমাদের গুনাহগুলো মাফ হোক, এটাই তো চাও। তোমাদের চাওয়া পাওয়া কি? জান্নাতে যাবে, এটাই তো চাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সামনে তো রমজান মাস আছে, শবে কদরের ফজিলত তো আছে, অন্যান্য ফজিলত তো আছে, হজের ফজিলত তো আছে, যাকাত দেওয়ার ফজিলত তো আছে, দান সদকা করার ফজিলত তো আছে। শাবান মাসের 15তম একটা রাত্রি আসবে তোমাদের মাঝে, ওই রাতে যে ব্যক্তি ইবাদত করবে তার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে 100 বছর, 500 বছর, 1000 বছর জিন্দেগি তারা পেয়ে যতটুকু ইবাদত করেছে, তাদের মাকসাদ উদ্দেশ্য এটাই ছিল, বেশি লং টাইম ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে জান্নাতে যাবে তারা, যারা আল্লাহর নবীকে মেনেছে, যারা রাসূলদেরকে মানছে, যারা আল্লাহকে মেনেছে। আর তোমরা 60-70 বছর জিন্দেগি পাও, এমন কিছু রাত্র তোমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন,
তারা শত বছর ইবাদত করলে যে সওয়াব তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন রাত্র নির্ধারণ করে দিয়েছেন, এক রাত্র ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব তোমাদের আমলনামায় চলে আসবে। সবের ক্ষেত্রে তো তাই, হাজার বছরের কথা বলা হয়েছে, হাজারের চেয়েও আরো বেশি। সবে কদরের ক্ষেত্রে বলা হয়েছে যে সবে কদর এমন একটা রাত্র যে রাত্র ইবাদত করলে হাজারের চেয়েও বেশি রাত্র ইবাদত করার সব বেশি যে কতটুকু এটা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করেন। তার মানে 1000 বছর বয়স যদি আগের উম্মতেরা পেয়ে থাকে, আর এই শেষ নবীর উম্মতেরা যদি 1 বছর হায়াত পায়, তারপরেও সে 1000 বছরের চেয়ে বেশি ইবাদত করার সওয়াব হাসিল করতে পারে। ঠিক না বেঠিক? কারণ কি, ওই রাত্রটা যদি সে পেয়ে যায়, ওটা তো হলো রমজান মাসের ফজিলত, হজের ফজিলত, সব কিছু পাক। আল্লাহর নবী বলেন শাবান মাসে عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে যখন অর্ধ আসবে, অর্থাৎ কি যখন 15 তারিখ হবে, আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলাহা, রাত্রিতে তোমরা দরজামত থাকবে, আল্লাহর ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, রাত্রি দিনের বেলায় তোমরা রোজা রাখো, দিনের বেলায় রোজা রাখো। তাহলে এই হিসাবে আজকে হলো শাবান মাসের 10 তারিখ, সামনে আসতেছে মঙ্গলবার, দিবাগত রাত্রিটাই হলো আরবি ক্যালেন্ডার